আবারও ভাঙনের মুখে পড়েছে ইতালি আওয়ামী লীগ। অবিলম্বে পূর্ণাঙ্গ কমিটি গঠনের দাবিতে সাংবাদিক সম্মেলন করেছেন দলের বিপুল সংখ্যক নেতাকর্মী। তারা সভাপতি ও সাধারণ মাহাতাব আলমগীর সম্পাদকের বিরুদ্ধে নানা অভিযোগ উপস্থাপন করেন। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তর পর্বের আগে ইতালি আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম মাঝি ইতালি আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকের বিরুদ্ধে লিখিত অভিযোগ পড়ে শোনান। ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠানের ২.৫ বছর পরও দলের পূর্ণাঙ্গ কমিটি গঠনে ব্যর্থতা, নানা অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগে ইতালি আওয়ামী লীগের বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী রোমে সাংবাদিক সম্মেলনের আয়োজন করে। এই সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে দলটিতে নিশ্চিত আরেকটি ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে। ইতিমধ্যেই ইতালি আওয়ামী লীগ দুই ভাগে বিভক্ত হয়ে কাজ করছে। সাংবাদিক সম্মেলনের দলের সহসভাপতি আব্দুর রব ফকির, নজরুল ইসলাম মাঝি, আফতাব ব্যাপারী, লিটন হাজারি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এম এর মিন্টু সহ বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন। নেতারা বলেন, আগামী ২৮ নভেম্বরের মধ্যে অবশ্যই দলের সম্মেলন ঘোষণা করতে হবে এবং তার আগে পূর্ণাঙ্গ কমিটি গঠন না করলে সভাপতি সম্পাদককে অব্যাহতি দেওয়া হবে। ২০১২ সালের পর ২০২২ সালের ২৮ নভেম্বর দলটির সম্মেলন অনুষ্ঠিত হয়, কিন্তু ওই সম্মেলনে অংশগ্রহণ না করে আরেকটি অংশ এটা নিয়ে আওয়ামী লীগের ব্যানারে কাজ অব্যাহত রেখেছে।